বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। ডক্টর ইউনূসের সভাপতিত্বে হওয়া বৈঠকে নেওয়া হয় 10টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেকগুলো এজেন্ডা ছিল। বৈঠকের বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন প্রেস সচিব শফিকুল আলম। তুলে ধরেন গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের কাজের ফিরিস্তি। জানান মেয়াদ শেষের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসেব প্রকাশ করা হবে। তো 526টা ডিসিশনের মধ্যে বাস্তবায়িত হয়েছে 439টি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ 17 বা 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যেই এটা হয়ে যেতে পারে। মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। এদিকে নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়েও ছিল জটিলতা। বিকেলে সচিবালয়ে এই নিয়ে আইনি ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। তার মতে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন। দুইটা অপশনই আছে, একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার। তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার অথবা বিশেষ পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারেরও শপথ পড়ানোর বিধান রয়েছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।